তো আমার অনেক দিনের অনেক বছরের সেই ছোট্ট থেকে আমি ভাবতাম যে আমি কবে প্লেনে চড়বো, আমি আমার মা বাবাকে কবে প্লেনে চড়াবো। সেই স্বপ্নটা আজকে পূরণ হবে তোমাদের। আসাম যাচ্ছি। আসাম আসাম যাচ্ছে, ওখান থেকে তো আমরা বেরিয়ে যাবো। ট্রেন কি? ওই তো সুপার ফাস্ট। সুপার ফাস্ট কোথা থেকে, কোন স্টেশন? কলকাতা। কলকাতা স্টেশন থেকে যাবে, তাই তো? আর আমি যেখানে নিয়ে যাচ্ছি আমার মেয়েরা যেখানে নিয়ে যাবে সেখানেই আমি যাবো। চোখ বন্ধ করে চলে যাচ্ছে, আমি কলকাতা ঘুরিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাতেও রাজি। আমাকে তো বলেইনি, আমাকে তো বলেছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। আমি কি করে বুঝবো বলো? যখন এয়ারপোর্টের এই রাস্তাটা আছে আমি ভেবেছি হয়তো ওই দিক দিয়ে যাবে, তারপর কি করে বুঝবো? যখন নেমেছি তখন আমি বুঝলাম যে সারপ্রাইজটা। বললো মা এটাই তোমাদের সারপ্রাইজ। খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। এলেই কিন্তু তোকে ধরে নেবে, ওইখানে যাবি আর ধরে নেবে তোকে, খাপ করে ধরে নেবে। যাবি তুই? যাবি না? যাবি না? চ দিয়ে আসছি, চ দিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোম, তোমরা আছো সোমস লাইফস্টাইলের সাথে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওগুলোতে তো দেখলেই আমি পেলিং ঘুরে এসেছি। আমি পেলিং এ গিয়ে না বেশি ভিডিও করতে পারিনি, 2টো ভিডিও হয়েছে মাত্র। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু আরো একটা ট্রিপের, ঠিক আছে? আর আজকের ব্লগটা তোমরা দেখলে তোমরাও এক্সাইটেড হবে, আর তার সাথে অনেক খুশিও হবে। আজকে আমরা যাচ্ছি, মানে আমি, বাবা, মা, আমার দিদির ফ্যামিলি সবাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে আসাম। আসাম ঠিক না, আমরা আসাম থেকে চলে যাবো শিলং, মেঘালয়া, ওই সাইডটা ঘুরবো। এই ট্রিপটার প্রচুর ভ্লগ আসবে, তো তোমরা দেখতে থাকো একটার পর একটা। আমি এখনো রেডি হইনি, আমি জাস্ট রেডি হচ্ছি। আমি এসিটা অন করলাম, এত গরম করছে। আর তার থেকেও বড় কথা, তোমাদের সাথে আমি আজকে একটা জিনিস শেয়ার করব। আমি জানি না এই ব্লগটা কার কাছে কতটা এক্সাইটমেন্ট নিয়ে আসবে, বাট আমার কাছে এই ব্লগটা মানে কি বলবো, মানে বলে না, মানে আমি যখন বড় হব আমি একটা জিনিস করব, এরকম একটা ব্যাপার। মানে এই ব্লগটা আমার কাছে হচ্ছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার কারণ হচ্ছে আজকে আমি আমার মা বাবাকে প্রথমবার ফ্লাইটে চাপাবো, মানে প্রথমবার তারা প্লেনে উঠবে। কিন্তু তারা কিচ্ছু জানে না, আমি শুধু মা বাবাকে বলেছি একটা ট্রেন আছে যেটা কলকাতা স্টেশন থেকে। আমার মা এমনি সব জানে যে কখন কি ট্রেন আছে, তো আমি যাও করে একটা গুলগাপ্পি মেরেছি। তো আমি তাদেরকে নিয়ে যাচ্ছি একদম এয়ারপোর্টে গিয়ে, তারা মানে জানে না কিরকম রিয়াকশন দেবে। সেই জন্যই আমার আজকের ব্লগটা বিশেষ করে করা, মানে এই ব্লগটার জন্য আমি বহুত দিন অপেক্ষা করেছি কবে আমি আমার বাবা মাকে এরকম একটা সারপ্রাইজ দিতে পারবো। তো মানে আমি ভীষণ 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 খুশি। আমি জানি না তারা কি করবে, মানে তারা এয়ারপোর্টে গিয়ে তারা কিরকম ভাবে নিজেদের মানে মনের কথা প্রকাশ করবে, বাট আমি ভীষণ খুশি মন থেকে। সামনেই আমার বাবা মার অ্যানিভার্সারি গেছিল, তো তাদেরকে আমি কিচ্ছু দিতে পারিনি। বাবাকে শুধু একটা আমি টি শার্ট দিয়েছিলাম। মাকে আমি বলেছিলাম যে এই যে আমরা ট্রিপে যাচ্ছি তার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। মা ভেবেছে হয়তো কিছু কিনে দেবো, তো তারা কিচ্ছু জানে না। এবার আমার মা বাবা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখাচ্ছি, আমি দরজাটা বন্ধ করে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো, মানে আমি লিটারেলি কি বলবো। যাই হোক, দিদিরাও কেউ বলেনি আমার মা বাবাকে। তো দেখতে থাকো তোমরা, আমি একটু রেডি হয়ে নিই। এত তাড়াহুড়ো আছে, আমি মানে ভিডিওটা করছি, আমি জানিও না আমি কি বলছি। বাট মা, তোমার উদ্দেশ্যে আমার একটা কথা বলার, শুধু মা নয়, মা বাবা তোমাদের দুজনকে একটাই কথা বলার, তোমাদের মেয়ে কিন্তু বড় হচ্ছে, অনেক 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 স্বপ্ন সত্যি করার বাকি আছে। এটা তো ছোট্ট একটা ট্রেলার ছিল। তো আমার অনেক দিনের অনেক বছরের সেই ছোট্ট থেকে আমি ভাবতাম যে আমি কবে প্লেনে চড়বো, আমি আমার মা বাবাকে কবে প্লেনে চড়াবো। তো আমার তো হয়ে গেছে, তো তোমাদের এখনো বাকি ছিল। তো তোমাদেরটা আমার সাথে, মানে তুমি আমাকে খালি বলতে যে কবে ফ্লাইটে উঠবো, কবে প্লেনে উঠবো। তো সেই স্বপ্নটা আজকে পূরণ হবে তোমাদের। আর আমি তো ভীষণ লাকি, তোমাদের আমি আমার মা বাবা হিসেবে পেয়ে, মানে থ্যাঙ্কস টু গড, মানে ভীষণ লাকি। আমি আর কিছু বলতে পারছি না। তো প্লিজ মা, তুমি এভাবে আমাকে সাপোর্ট করে যেও, এরকম অনেক 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 ভালোবাসা আর আদর দিও আমাকে, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। তাহলে চলো তোমরা দেখতে থাকো। মা দরজা ঢুকছে, তো তোমরা দেখতে থাকো। আর আমি আমার বন্ধুদের বলছি, তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার। তোমাদের ভালোবাসার জোরেই আমি এত দূর এসেছি, আরো অনেক দূর যেতে হবে। তো তোমরা সাথে থেকো। তাহলে চলো দরজাটা খুলিয়ে। বাবাও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা বলো তো? আসাম।
আসাম গুয়াহাটি। আমি গো রেডি? একদম রেডি। এবার আজকে কোথায় যাচ্ছ? আসাম যাচ্ছি। আসাম আসাম যাচ্ছ, ওখান থেকে তো আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ। ট্রেন কি? ওই তো সুপার ফাস্ট। সুপার ফাস্ট কোথা থেকে, কোন স্টেশন? কলকাতা। কলকাতা স্টেশন থেকে যাবে, তাই তো? হুম। আর আমি যেখানে নিয়ে যাচ্ছি হ্যাঁ, সেখানে আমার মেয়েরা যেখানে নিয়ে যাবে সেখানেই আমি যাবো। চোখ বন্ধ করে চলে যাচ্ছে। একদম, আমি কলকাতা ঘুরিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাতেও রাজি। ঠিক আছে, চলো। সব রেডি তো? সব গুছিয়ে একদম সব নিয়েছো? রেডি। ঘুরে এসে বেরিয়ে এসে তোমাদের সব বলবো কেমন ঘুরলাম না ঘুরলাম সবকিছু বলবো। হ্যাঁ রেডি, চলো এবার। দিদিরা কি বেরিয়েছে? হ্যাঁ বেরিয়ে গেছে। আমি একটু লিপস্টিক লাগিয়ে নি। লাগিয়ে নাও। ঠিক আছে। আমি একটু লিপস্টিক লাগিয়ে একটা নিয়ে যাও না। লাগেজ মা রেডি হয়ে গেছে, টাটা। মানে বেরিয়ে পড়েছি অলমোস্ট। সো চলো তাহলে যাওয়া যাক। বাবা এগিয়ে গেছে, আমার বাবা কোথাও একটা এক জায়গায় দাঁড়াবে না। তো চলো, মাও এখানে দাঁড়িয়ে আছে, দিদিরা আসছে, দিদিরা এসে গেছে প্রায়। তাহলে চলো যাওয়া যাক। টাটা। চলো, ওরা এসে গেছে। দুগি নেমে গেছে। দুগি কই? বোবো পিছনে আমরা দুটো পুলি বসেছি। এই যে অবস্থা আমাদের, ট্রলি গুলোকে ধরে যেতে হচ্ছে। বাবা ব্যাগ নিয়েছে কাঁধে। এই দেখ, এই দেখ কি জায়গাতে দেখ। ট্রলি ধরে থাকতেই হচ্ছে আমাদের। হয়তো ট্রলি খুব বাজে অবস্থা। এখানে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। এতগুলো ট্রলি আমাদের হাতে ধরে রাখতে হয়েছিল। আমি আর দিদি পিছনে বসেছিলাম, আর পিছন থেকে সূর্যটার মানে ডুব যে এত সুন্দর লাগছিল আমি তোমাদের ওই জন্য দেখাচ্ছিলাম। আমরা এসেই গেছি প্রায় এয়ারপোর্টে। এবার দেখি মা বাবার রিয়াকশন কি হয়। আমরা এখন কোথায় মাম্মা? চলো, আমরা এখন কোথায়? আমরা এখন এয়ারপোর্টে। আমরা কোথায় যাবো? তো চলে এসেছি এয়ারপোর্টে, এবার ভিতরে যাব। গিয়ে অনেকগুলো রিলস করার বাকি আছে। এখানে আমরা সবাই চলে এসেছি। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। আমি তো মাকে নিয়ে তো এয়ারপোর্ট চলে এসেছি। মায়ের কাছ থেকে শুনিনি মা কি বলতে চাইছে। আমাকে তো বলেইনি, আমাকে তো বলেছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। আমি কি করে বুঝবো বলো? যখন এয়ারপোর্টের এই রাস্তাটা আছে আমি ভেবেছি হয়তো ওই দিক দিয়ে যাবে। তারপর কি করে বুঝবো? যখন নেমেছি তখন আমি বুঝলাম যে সারপ্রাইজটা। বললো মা এটাই তোমাদের সারপ্রাইজ। খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে, এত সুন্দর লাগছে। এরকম আনন্দ তো পিছনে প্লেন মা দেখছে। মায়ের মানে আমার বাবা তো এক্সপোজই করতে পারছে না। এই যে এয়ারপোর্টে ভালো লেগেছে তো? দারুণ লেগেছে। এইরকম সারপ্রাইজ পাবো আমি জীবনে ভাবতে পারিনি। সত্যি বিশ্বাস করো, খুব ভালো লেগেছে, খুব দারুণ লেগেছে। তো এখানে লাগেজ চেক ইন হচ্ছে, লাগেজ দিয়ে দেবো, দিয়ে একদম ঝাড়া হাত পা হবো। বাপরে বিশাল গরম পড়েছে। তো যাই হোক, আজকে রাস্তা পুরো ফাঁকা পেয়েছে একদমই। তাহলে আগেগুলো দিয়ে দিই চলো। তো সব হয়ে গেছে চেক করা, ব্যাগ ফ্যাগ সব চেক করানো ডান। এবার একটু বসে থাকবো। তারপর আমাদের মনে হয় ফ্লাইটটা 7:30টার সময় আছে। সো এসে গেছি। আমাদের দিয়েছে হচ্ছে কত নাম্বার? 21 নাম্বার গেট নাম্বার, 21 গেট নাম্বার। সো চলো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো। গেলেই কিন্তু তোকে ধরে নেবে, ওইখানে যাবি আর ধরে নেবে তোকে, খাপ করে ধরে নেবে। যাবি তুই? যাবি না? যাবি না? চ চ চ দিয়ে আসছি, চ চ দিয়ে আসছি, চ দিয়ে আসছি, চ চ না। কি খেয়েছিস তুই? চকলেট খেয়েছিস? চকলেট খেয়েছিস? হ্যাঁ, কে দিল তোকে? আন্টি দিল? কোন আন্টি? ওই আন্টিটা দিল। চকলেট খেয়েছিস? আমরা কোথায় যাচ্ছি বলতো? আসাম। দুষ্টু মেয়ে, বড্ড দুষ্টু। এই যে পিছনে মা বাবা বসে আছে। মা মা পিছনে বসে আছে। এখন খিদে পেয়েছে তো খেতে যাচ্ছি আমরা। হ্যাঁ,
মা তো একদম হাইলি এক্সাইটেড একদম। কারো চশমাটা পরি, চশমা পরে বেশ ভালো লাগছে। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল 7:30, 7:20-তে, কিন্তু ওটা ডিলে হয়েছে। মানে 8:20-তে, 8:50-এ আমাদের ফ্লাইট, 8:20-তে ঢুকবো। মানে এখন KFC-তে বসে আছি, কিছু একটা অর্ডার করব, খুব খিদেও পেয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো, কি আর বলবো। ফাইনালি যাচ্ছি, অলমোস্ট 8টা বাজে। সো এত আজকে প্রত্যেকটা ফ্লাইট ডিলে, হোলির জন্য আই থিঙ্ক। সো সবাই তো হোলি খেলবে না, আমরা খেলিনি বলে কি সবাই খেলবে না? সো আজকে একদমই হোলি খেলাই হয়নি। মানে আমি রং মেখে পুরো ভূত হই, সেখানে আমি কিছু হইনি। সো যাই, চলো বোর্ডিং হচ্ছে, তো যাচ্ছি আমরা। এখন লাইন দিয়েছি, যাওয়া যাক, টাটা। আমাদের এয়ারলাইন ছিল হচ্ছে এলায়েন্স এয়ার। এলায়েন্স এয়ারেই আমাদের টিকিট ছিল। তো আমি একটাই কথা বলবো, আমি জানি না কেন এই এলায়েন্স এয়ার, স্পাইস জেট এগুলো এত ডিলে করে। 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কখনো কখনো এরকমও গেছে 4 ঘন্টা ডিলে ছিল। আমি জানি না তোমরা এরকম এক্সপিরিয়েন্স করেছো কি না। প্লিজ এইগুলো ঠিক করানো উচিত, কারণ এগুলোর জন্য মানুষের অনেকটা সময় নষ্ট হয়, অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, সেগুলো অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের সকলকে। আমাদের হচ্ছে এলায়েন্স এয়ার, সো তুমি যাওয়া যাক। মা ফ্লাইট উঠে গেছে, মাকে উইন্ডো সিটটাই দিয়েছি। এবারে দেবো না, এবারে প্রথম বলি আমি দিনে গেলে আর একবার বাবা বাবা। Instruction card placed in your seat pocket in front of you. For further assistance, we are at your service. Thank you. যাচ্ছি, অলরেডি উঠে পড়েছি। সো 1.5 ঘন্টা মতো লাগবে, 10:30টায় আমরা ঢুকে যাবো। তাহলে চলে যাওয়া যাক। গিয়ে আমি একদম হোটেলে গিয়ে ভিডিওটা এন্ড করবো। এই ভিডিওটা একটু লং হবে, হোটেলে গিয়ে আমি ভিডিওটা এন্ড করবো, আর কাল সকালে সেকেন্ড ভিডিওটা আমি স্টার্ট করবো। তো তোমরা দেখতে থাকো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে প্লেনের ওয়াশরুম কেমন হয়। তো আমি এলায়েন্স এয়ারের ওয়াশরুম কেমন হয় সেটা দেখাচ্ছি। ওয়াশরুমটা এরকম হয়। তো এখানে তো ফ্ল্যাশের সুইচ আছে, এখানে টিস্যু আছে অনেক, আর এটা বেসিন। তো কলের সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম জাস্ট প্রেস করলেই জল আসবে, আর উপর থেকে সুইচটা প্রেস করলে জলটা পুরোটা চলে যাবে। তো এই হচ্ছে পুরো সিস্টেমটা। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে গৌহাটি এয়ারপোর্টে। গৌহাটি এয়ারপোর্টটা এরকম একটু ছোট বাট সুন্দর দেখতে এয়ারপোর্টটা। হ্যাঁ, আমরা চলে এসেছি হচ্ছে গৌহাটি এয়ারপোর্টে। সো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আরও। সো এবার যাব, গাড়ি দাঁড়িয়েই আছে। দেখো এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। সো এবার হোটেলের উদ্দেশ্যে যেতে হবে, যাব আমরা। একটুও টায়ার্ড নই, ঘুমোতে ঘুমোতে এসেছে গোটা প্লেন 1 ঘন্টা। সো এবার যাই আপাতত। এখানে হচ্ছে লাগেজ নেওয়ার, এই যে আমি তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছি অলরেডি। তো এটাই হচ্ছে সব থেকে কষ্টকর কাজ, এখন লাগেজ নেওয়া। এখানে বেশ ঠান্ডা লাগছে, মানে লিটারালি আমি কাঁপছি, এরকম ঠান্ডা। তো পিছনে সবাই আসছে,
এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। আমার ভিডিওটা অনেকটা লং হয়েছে, তো তোমরা দেখতে ভালোবাসো তাছাড়া। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে কাল থেকে আরও নতুন নতুন ভিডিও আসছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক সুন্দর সুন্দর ট্রাভেলের ভিডিও কিন্তু আমি দিচ্ছি, তোমরা বলতে পারবে না। তাহলে চলো দেখতে থাকো, এবার গাড়িতে উঠি। আমরা দুজন এখানে বসেছি এই গাড়িতে, মানে এই যে আমার দিদি বসেছে আর ওখানে দাদান বসেছে, আর পিছনে ওরা তিনজন পিছনে বসেছে আর একটা গাড়ি, আর একটা বাবার সামনে বসেছে। তাহলে চলো যাও। এখনো হোটেল পৌঁছোইনি, একটা এখানে ধাবাতে এসেছি, অলরেডি 12টা বেজে গেছে, কিছু একটা খেতে হবে। তো কিছু একটা খাবো হালকা পাতলা সবাই। তো এই আর কি, চোখের অবস্থা এবার খারাপ হয়ে গেছে, এবার আমার একটু ঘুমের প্রয়োজন। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ফার্স্টে আমি আগের ভিডিওটা শেষ করি। কালকে আমরা ঢুকতে 2:30 বেজে গেছে। তো আমার মানে এত ঘুম পাচ্ছিল, সেই জন্য আমি না ভিডিওটা এন্ড করিনি। আমি ভাবলাম যে কালকে সকালে একদম ভিডিওটা এন্ড করব। তো যাই হোক, কালকের ভিডিওটা এত ভালোভাবে তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও আসছে, নেক্সট ভিডিও আমি স্টার্ট করছি, তো তোমরা সাথে থাকো। আমি যে হোটেলটায় আছি, এত সুন্দর হোটেলটা না, মানে এখানে কিচেনেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে রান্না করতে পারো। এখানে মানে একটা পুরো জায়গা হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে, এটা হচ্ছে লবি, মানে ভীষণ সুন্দর। এখানে পিছনে বসে সকালবেলা চা খাচ্ছিলাম এই যে। তো যাই হোক, আগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো, বাই।